দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজির সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 207। পঞ্চপ্রদীপে মাতৃদর্শন। আবার বিদায়ের পালা। তখন বর্ষাকাল, সন্ধ্যাবেলা, অন্ধকার ঘনিয়ে আসছে, টিপ টিপ করে জল পড়ছে, ভরা গঙ্গা কুয়াশায় ঢাকা। মাকে প্রণাম করে বিরজানন্দজি নৌকায় উঠলেন। নৌকা থেকে দেখতে পেলেন মা ছাদের উপর থেকে গঙ্গার দিকে চেয়ে দাঁড়িয়ে আছেন। যতক্ষণ নৌকা হতে দেখা গেল সেই রকম ভাবেই রয়েছেন দেখলুম। প্রাণের ভেতর বিষম আলোড়ন হতে লাগল। পরে শুনেছিলুম মাকে বৃষ্টিতে ওইভাবে ছাদে দাঁড়িয়ে থাকতে দেখে গোলাপ মা তাকে কারণ জিজ্ঞাসা করায় মা অশ্রুসিক্ত চোখে বলেছিলেন, আহা, কালীকৃষ্ণের মনে কতই কষ্ট হচ্ছে, তাই ভাবছি ও তাকে দেখছি। উৎস অতীতের স্মৃতি, স্বামী শ্রদ্ধানন্দ, পৃষ্ঠা 55-6। মা ছেলেকে শরীর সারানোর জন্য পাঠালেন, কিন্তু দূর থেকে তাঁর আধ্যাত্মিক কল্যাণের জন্য কঠোর দৃষ্টি রেখেছিলেন। ছেলেও তার সুখ দুঃখের কথা অকপটে মাকে জানাতেন। এমনভাবে মায়ের শক্তির কাছে নিজেকে খুলে মেলে না ধরলে সেই শক্তি আধারের উপর কাজ করবে কিভাবে? মা, আমি তোমার অকৃতি সন্তান। দেখুন মা, একজন লোক যদি অন্য কাহারও কাছ থেকে যত্ন আদর পায়, তাহলে তাহার প্রতি স্বভাবতই একটা টান বা ভালোবাসা পড়ে। কিন্তু কি আশ্চর্যের বিষয় যে আপনি মানুষ হয়ে এসে আমাদের কত অভাবনীয় যত্ন, আদর, ভালোবাসা, স্নেহ, মায়া, দয়া করিলেন, তবুও পাপ মন আপনাকে ভালোবাসিতে পারিল না। মা, আপনি আমায় আশ্বাস দিয়াছেন, হবে হবে। মা, তাহা ক্রমে ক্রমে হবে, না হঠাৎ একদিন হবে? ক্রমে ক্রমে হইলে তো এতদিনে 2-3 বৎসরে একটুও হতো। মা, নিজ গুণে দয়া করুন। মঠের যাহারা সন্ন্যাসী হইয়াছেন, কে আর তাঁর কৃপা ভিন্ন নিজের জোরে সংসার ত্যাগ করিয়াছেন? আপনার যদি কৃপা থাকে, তাহা হইলে অতি অকিঞ্চন যে আমিও কি সন্ন্যাসী হইতে পারিব না? স্বামী ত্রিগুণাতীতানন্দের মুখে শুনিয়াছিলাম যে তিনি শ্রী শ্রী ঠাকুর আপনার বিষয়ে বলিয়াছেন, অনন্ত রাধার মায়া কহনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয় রয় যায়। আপনি মনে করিলে সকলই করিতে পারেন। মা, আপনার অপার করুণা, কেবল অবিশ্বাসের জন্য কতই ভাবিয়া মরি। মা, আপনাকে যেন কখনোই না ভুলি। মা, আমার ভার সমস্ত তোমার উপর দিলাম। তুমি মা আমায় হাত ছাড়া করিও না, তাহা হইলে আমি পড়িয়া যাইব। যে পথে যেভাবে গেলে আমি শীঘ্র শীঘ্র আপনার শ্রী চরণকমলে প্রস্ফুটিত হইতে পারি, আপনি সেই দিকে আমায় জোর করিয়া লইয়া যাইবেন। মা, আপনি আমাকে বলিয়াছেন, সর্বদা তাহার দিকে দৃষ্টি রাখিয়া চলিও। তাহা আমি পারিব কিরূপে? মন তো আমার বশ নয়।
আপনি কৃপা করিয়া রাখাইবেন আপনার কাছে আমার এই আবদার। উৎস অতীতের স্মৃতি, স্বামী শ্রদ্ধানন্দ, পৃষ্ঠা 64-7। মা, আমার প্রতি স্বভাবতই আপনার বিশেষ কৃপা আপনি নিজ গুণেই করিয়াছেন, সুতরাং আমি তাহার জন্য আর প্রার্থনা করিব কি? আপনি সদা সর্বদাই আমার জন্য প্রার্থনা করিতেছেন। আমি আপনাদের পাইবার জন্য কি বা সাধন ভোজন করিতে পারিব? আপনার শ্রীচরণে ঐকান্তিক ভালোবাসা ও ভক্তি না হইলে আমার মনে শান্তি কেমন করিয়া হইবে? উৎস অতীতের স্মৃতি, স্বামী শ্রদ্ধানন্দ, পরিশিষ্ট ক, পৃষ্ঠা 22। মার্চ 1904। আবার মাতৃসকাশে জয়রামবাটিতে বিরজানন্দজি। মাঝে কয়েক বৎসর দুজনের প্রত্যক্ষ সাক্ষাৎ হয়নি। বিরজানন্দজির শীর্ণ শরীর দেখে মা শিউরে উঠলেন। তিনি অন্তর্যামিনী, বুঝলেন এ দেহের ব্যাধি নয়। প্রশ্ন করিলেন, মা, ধ্যান কোথায় করো, হৃদয়ে না সহস্রারে? সহস্রারে, কেননা ওখানে ধ্যান করতে ভালো লাগে, খুব আনন্দ পাই। বাবা, করেছ কি? ও যে শেষ অবস্থার কথা, পরমহংস অবস্থার কথা। একেবারেই কি অত উঁচুতে মনকে রাখতে পারা যায়? প্রথমে একবার মনকে মস্তকে নিয়ে গিয়ে পরে হৃদয়ে নামিয়ে এনে সেখানে ইষ্টের ধ্যান করতে হয়। এর আগে অনেক চিকিৎসা, নিয়ম পালন, পথ্যাদিতে যা হয়নি, মায়ের এই সামান্য বিধানে তাই হলো। ধীরে ধীরে সেরে উঠলেন বিরজানন্দজি। জীবনের অপরাহ্নে এই ঘটনার উল্লেখ করে গভীর আবেগের সঙ্গে বলতেন তিনি, সিদ্ধ গুরুর দরকার এই জন্যেই। মায়ের এই উপদেশ যদি না পেতুম তাহলে হয়তো জীবনটা নষ্ট হয়ে যেত, চিররুগ্ন থাকতুম অথবা মস্তিষ্ক বিকৃতি ঘটত। উৎস অতীতের স্মৃতি, স্বামী শ্রদ্ধানন্দ, পৃষ্ঠা 136-37। 1905 আমেরিকায় যাওয়ার কথা উঠল বিরজানন্দজির। যাওয়া হয়নি, কিন্তু এই উপলক্ষে মায়ের সঙ্গে তার যে কথোপকথন হয় তা খুব গুরুত্বপূর্ণ। বিরজানন্দজি: মা, আমি বড়ই দুর্বল, কিছুই জানি না। আমেরিকা গিয়ে আমার দ্বারা কি কাজ হবে কিছুই বুঝতে পারছি না। আপনি রক্ষা করুন, আশীর্বাদ করুন। মা: বাবা, ঠাকুর রক্ষা করবেন, তাঁর কাজ তিনিই করিয়ে নেবেন। তাঁর কাছে প্রার্থনা করবে, হে ঠাকুর, তুমি আমার ইহকাল পরকাল রক্ষা করো। বিরজানন্দজি: মা, সাধন ভজন তো কিছুই হলো না, কিছুই উপলব্ধি হলো না, ঠাকুরের দর্শন পেলুম না, কি হবে? মা: বাবা, আর কত সাধন ভজন করবে, ঠাকুরের দর্শন তো পেয়েছ। বিরজানন্দজি প্রথমে বিস্মিত, পরে বুঝলেন মায়ের কথার গূঢ় অর্থ। শ্রী শ্রী মাকে দর্শন করা মানে শ্রী শ্রী ঠাকুরেরই দর্শন লাভ করা। বিরজানন্দজি: মা, আমেরিকায় গেলে তো অনেকে মন্ত্র দীক্ষা দেবার জন্য পীড়াপিড়ি করবে, তখন কি করব? মা: দেবে। উৎস অতীতের স্মৃতি, পৃষ্ঠা 140-141। এরপর কোন পাত্রকে কি মন্ত্র দিতে হবে মা সে সম্পর্কে বিস্তারিতভাবে উপদেশ দিলেন স্বামী বিরজানন্দকে। পদ্মফুলকে রং করার চেষ্টা অর্থহীন। শ্রী শ্রী মা ও বিরজানন্দজির সম্পর্কের সৌন্দর্যও
সেই রকমই ব্যাখ্যার অপেক্ষা রাখে না। অতি সুন্দর ও তাৎপর্যপূর্ণ এই সম্পর্ক, প্রতীকীয় বটে। স্বামী বিরজানন্দ রামকৃষ্ণ সন্তানদের পরবর্তীকালের সাধুদের উজ্জ্বল প্রতিনিধি। শ্রী শ্রী মা প্রথমে তাঁর এই সন্তানকে দিয়েছেন ভালোবাসা, তারপর একে একে দিয়েছেন স্থূল, সূক্ষ্ম ও কারণ শরীরের আহার, দিয়েছেন দৈহিক, মানসিক ও আত্মিক স্বাস্থ্য, তারও পরে দিয়েছেন আধ্যাত্মিক সম্পদ এবং পরিশেষে দিয়েছেন চাপরাশ। আজকের পরিপ্রেক্ষিতে দেখলে বিস্মিত ও নির্বাক হতে হয় এই ভেবে যে সেদিন শ্রী শ্রী মা স্পষ্টই জানতেন যে তরুণ তাপস কালীকৃষ্ণ একদিন উত্তরণ লাভ করবেন স্বামী বিরজানন্দরূপে এবং উত্তর জীবনে তাঁকে সংঘগুরুর আসনে বসতে হবে। আর স্বামী বিরজানন্দ, তিনি পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করেছিলেন শ্রী শ্রী মায়ের চরণে। শ্রী শ্রী মা ও স্বামী বিরজানন্দের সম্পর্কটি উত্তরকালের সাধু ভক্তদের ধ্যানচিত্র ও আদর্শ। স্বামী শঙ্করানন্দ শ্রী রামকৃষ্ণ মঠ বেলুড়ের সপ্তম অধ্যক্ষ স্বামী শঙ্করানন্দ 10ই মার্চ 1880 থেকে 13ই জানুয়ারি 1962। তার অধ্যক্ষতার কাল জুন 1951 থেকে জানুয়ারি 1962। 1902 খ্রিস্টাব্দে তিনি সঙ্ঘে যোগ দেন। শ্রী শ্রী মায়ের সেবায় স্বামী শঙ্করানন্দের 3টি কাজ রামকৃষ্ণ বেদান্ত আন্দোলনে চিরস্মরণীয়। 1. বেলুড় মঠে শ্রী শ্রী মায়ের যে মন্দিরটি আছে সেটি গড়ে তোলার দায়িত্ব তিনি গ্রহণ ও সুচারুরূপে সম্পন্ন করেছিলেন। 2. স্বামী শারদানন্দজির নির্দেশে তিনি জয়রামবাটির মাতৃমন্দির নির্মাণ কার্য স্বামী উমানন্দের সাহায্যে তদারক করেন এবং 1923 খ্রিস্টাব্দে ওই মন্দির নির্মাণ কার্য সমাপ্ত হয়। 3. পরম্পরার দিক দিয়ে স্বামী শঙ্করানন্দ শ্রী রামকৃষ্ণ মঠ বেলুড় ও শ্রী সারদা মঠ দক্ষিণেশ্বরের মধ্যে যোগসূত্র। শ্রী রামকৃষ্ণের মানস সন্তান শ্রী রামকৃষ্ণ সংঘের চিরদিনের মহারাজ স্বামীজির অভিন্ন হৃদয় গুরুভাই স্বামী ব্রহ্মানন্দের কৃপাপ্রাপ্ত স্বামী শঙ্করানন্দ যেন এই ভূমিকার জন্য শ্রী শ্রী মা কর্তৃক নির্বাচিত। কি গুরুত্বপূর্ণ ভূমিকা, কি তাৎপর্যমণ্ডিত নির্বাচন! শ্রী শ্রী মাতা ঠাকুরানীর শতবার্ষিক আবির্ভাব তিথিতে তিনি কয়েকজন উপযুক্ত ত্যাগী নারীকে ব্রহ্মচর্য ব্রতে দীক্ষা দান করেন। তারা স্বামী শঙ্করানন্দ ও প্রাচীন সন্ন্যাসীদের নির্দেশে ক্রমে নিজেদের সংগঠিত করেন। 2রা ডিসেম্বর 1954 তারিখে স্বামী শঙ্করানন্দ শ্রী সারদা মঠ দক্ষিণেশ্বরের উদ্বোধন করেন। 1 জানুয়ারি 1959 শ্রী শ্রী মায়ের জন্মতিথির দিন শেষ রাত্রে স্বামী শঙ্করানন্দ শ্রী শ্রী মায়ের যোগ্য শিষ্যা স্বামী শারদানন্দের মানসকন্যা ও শ্রী সারদা মঠের অধ্যক্ষা সরলা দেবীকে বেলুড় মঠে যথারীতি সন্ন্যাস দীক্ষা প্রদান করেন। অতঃপর তাঁর নাম হল প্রব্রাজিকা ভারতীপ্রাণা পুরী। আগস্ট 1959-এ সারদা মঠের কয়েকজন সন্ন্যাসিনীকে ট্রাস্টি নিযুক্ত করে বেলুড় মঠ কর্তৃপক্ষ সারদা মঠের ভার তাঁদের হস্তে অর্পণ করেন। মে 1961-তে শ্রী রামকৃষ্ণ সারদা মিশন রেজিস্ট্রি হয়। একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব সম্পন্ন হওয়ায় স্বামী শঙ্করানন্দ গভীর স্বস্তি অনুভব করেন। স্বামী শঙ্করানন্দ শ্রী শ্রী মায়ের শতবর্ষ জয়ন্তী
1953-54 উৎসবের কালে উৎসবের উদ্বোধন উপলক্ষে 12ই পৌষ 1360, 27শে ডিসেম্বর 1953 বেলুড় মঠে জনসভায় একটি বাণী দেন। সেই বাণীটি পরে উদ্বোধন শ্রী শ্রী মা শতবর্ষ জয়ন্তী সংখ্যায় বৈশাখ 1361 শুভেচ্ছাবাণী শিরোনামায় প্রকাশিত হয়। এটি একটি অত্যন্ত মূল্যবান নথি। শ্রী রামকৃষ্ণ সন্তানদের পরবর্তী সাধুরা শ্রী মাকে কী চোখে দেখেছেন ও তাঁর সম্পর্কে কি ভেবেছেন তার একটি সারসঞ্চয় পাওয়া যাবে তাঁদের অন্যতম স্মরণীয় প্রতিনিধি স্বামী শঙ্করানন্দ মহারাজের এই বাণীটি থেকে। তার অংশ: শ্রী সারদা দেবীর আবির্ভাব জগতের ইতিহাসে এক অভাবনীয় ঘটনা এবং মানবজাতির পক্ষে অশেষ কল্যাণের নিদান। সাধারণ দৃষ্টিতে দেখিতে গেলে তাহার জীবন অত্যন্ত সাদাসিধা ও ঘটনা বৈচিত্র্যহীন বলিয়া মনে হইতে পারে, কিন্তু উহা যে মহান আদর্শের প্রতীক সেই দিক দিয়া বিচার করিলে দেখিতে পাই উহা সমস্ত জগতে এক মহতী বার্তা ঘোষণা করিতেছে। তিনি ছিলেন ভারতীয় নারী চরিত্রের চরম উৎকর্ষ স্বরূপা এবং বলিতে গেলে সার্বভৌম আদর্শের প্রতিকৃতি, যাহা সকল জাতি ও কালের গণ্ডিকে অতিক্রম করিয়া গিয়াছে। শ্রী সারদা দেবীর জীবনে আমরা একাধারে আদর্শ পত্নী, আদর্শ মাতা ও আদর্শ সন্ন্যাসিনীর অপূর্ব সমন্বয় দেখিতে পাই। তিনি ছিলেন তাহার দেবোপম স্বামীর প্রকৃত সহধর্মিণী এবং জগতে তাহারই জীবনব্রত পরিপূর্তির সহায়িকা। শ্রী রামকৃষ্ণ যে তাহাকে সাক্ষাৎ দেবীজ্ঞানে পূজা করিয়াছিলেন, ইহাতে বিস্মিত হইবার কিছুই নাই। মাতৃভাবের পূর্ণ বিকাশই ছিল সারদা দেবীর জীবনের মহত্তম দিক। তাহার স্বার্থলেশহীন স্নেহ সর্বপ্রকার ভেদ বৈষম্য অতিক্রম করিয়া সমগ্র মানবজাতির উপর সমভাবে বর্ষিত হইয়াছিল। সারদা দেবীর জীবন বর্তমান যুগের নারী জাতিকে আহ্বান জানাইতেছে নারীত্বের যথার্থ মহিমা বিকাশ করিয়া তুলিবার জন্য, যে মহিমার প্রধান বৈশিষ্ট্য হইল দিব্য মাতৃভাব। উৎস: উদ্বোধন শ্রী শ্রী মা শতবর্ষ জয়ন্তী সংখ্যা, পৃষ্ঠা 3-4। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।